হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস অ্যান্ড ফান। এর আগে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখে 1.1, 1.2, 1.3 এর অঙ্কগুলো করেছি। আজকে আমরা কোষে দেখি 1.3-এর অতি সংক্ষিপ্ত 10-এর দাগের অতি সংক্ষিপ্ত এই অঙ্কগুলো করব। তোমরা বইটিকে খুলে রাখো যাতে তোমরা অঙ্কগুলো দেখতে পারো। আমি এখান থেকে প্রত্যেকটা অঙ্ক একে একে করাবো। আর তোমরা যারা নতুন, যারা আগের ভিডিওগুলো দেখোনি, তারা অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে এবং আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি যাতে তোমরা বাকি ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে শুরু করছি আমরা কোষে দেখি 1.3-এর অতি সংক্ষিপ্ত 10-এর দাগের। দেখো, প্রথম অঙ্কটি আছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 1-এর দাগের। একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। দেখো, আমরা একটু আমি অঙ্কগুলো বুঝিয়ে করাই। দেখো, আমরা কি জানি, যে কোনো দ্বিঘাত সমীকরণকে আমরা কেমন লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এ নট ইজ ইকাল টু 0। এখন আমরা কি পড়েছিলাম যে এই দ্বিঘাত সমীকরণে যখন বীজ নির্ণয় করেছিলাম, দেখো দুটো বীজ পেয়েছিলাম। একটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস ছিল একটা ছিল মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। মানে একটা ছিল এরকম মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা একটা ছিল। আর একটা ছিল মাইনাস, ছিল এখানে কি ছিল? মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা এক্সের ভ্যালু ছিল। তাহলে দেখো, এক্সের কটা ভ্যালু পেয়েছিলাম? দুটো। এটা কী করে আরও বুঝবো? যখনই দেখবো এক্স স্কোয়ারের ঘাত কটি? 2 ঘাত, তার মানে এক্সের মান হবে 2টি। তাই উত্তরটা কী হবে? যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হবে 2টি। এখানে অপশন আছে, বি অপশন হবে, উত্তর হবে 2টি। এটা গোটা চ্যাপ্টারটা পড়ার পর এই অঙ্কটা খুবই ইজি, মুখোমুখি হয়ে যাবে। যেহেতু এর ঘাত 2, তার বীজ সংখ্যা হবে 2টি। নেক্সট অঙ্ক যেটা আছে সেটা হলো, এটা মুছে দিচ্ছি আমি। নেক্সট অঙ্কটা কি বলেছে? দেখো, বলেছে 2 দাগের অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে 3-4টে অপশন আছে এখানে। বি নট ইজ ইকাল টু 0, সি নট ইজ ইকাল টু 0, এ নট ইজ ইকাল টু 0, আর কোনোটাই নয়। আমরা জানি যে এটা দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন হবে এ নট ইজ ইকাল টু 0। কারণ দেখো, যদি এটা 0 হয়ে যায় তাহলে এই পার্টটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে পরে থাকবে বি এক্স প্লাস সি সমান 0। আর বি এক্স প্লাস সি এটা কি? এটা একটা রৈখিক সমীকরণ। যখন তোমরা 12 পড়বে তখন দেখবে যে এ এক্স ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, এই টাইপের সমীকরণ পাবে তোমরা। ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি, ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি। এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন। যদি সি না থাকে তাহলে সেটা হবে মূলবিন্দু দিয়ে হবে। যদি সিটা না থাকে তাহলে হবে মূলবিন্দুগামী। তাই দেখো, বি এক্স প্লাস সি, এটা দেখো একটা এম এক্স প্লাস সি টাইপের একটা সমীকরণ। তাই এটা কি হবে? এটা হয়ে যাবে একটা সরলরেখা। তাই যদি এক্সের এটা 0 হয়ে যায় তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, মানে বি এক্স প্লাস সি এটা হয়ে গেল একটা রৈখিক সমীকরণ। তাই এটাকে অবশ্যই এ নট ইজ ইকাল টু 0 হতে হবে। তাহলে অপশান কী আছে এখানে? এখানে অপশান আছে সি অপশান হবে সি। তার মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটি রৈখিক সমীকরণ, এটি দ্বিঘাত সমীকরণ হবে তখন যখন এ নট ইজ ইকাল টু 0। তো অপশান হচ্ছে সি। এরপরে বলেছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? অবশ্য 2 ঘাত, কারণ দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এইটার এক্সের সর্বোচ্চ পাওয়ার কি? 2, তার মানে এর চলের ঘাত কি হচ্ছে? 2, তাহলে সর্বোচ্চ ঘাত হবে 2। এরপরে দেখো আমরা করব, তাহলে 3 নম্বর হয়ে গেল। 3 নম্বরটা হলো, তোমরা বইটা ফলো করো তাহলে আরও ভালো বুঝতে পারবে যে 3-এর অপশান হবে এখানে, 3-এর একটা অপশানটা হবে বি হবে 2 ঘাত, সর্বোচ্চ ঘাত 2। এবার করবো আমরা 4-এরটা। 4-এরটা বলেছে 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান আছে এদিকে 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3।
এই সমীকরণটি কি সমীকরণ? রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত বা কোনোটি নয়। তাই এই সমীকরণটা রৈখিক সমীকরণ না দ্বিঘাত সমীকরণ সেটা কিন্তু এক চান্সে দেখে বলা যাবে না, আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তো দেখো কী করবো, এটা ক্যালকুলেশন করবো। তাহলে বা লিখলাম, 4 দিয়ে সবটাকে গুণ করে দেবো, 4 5 20 হয়ে গেল, 20x² মাইনাস 4 7 28, 28x প্লাস 4 2 8 সমান, এটা গুণ করবো, 5 4 20, 20x², 5 6 30, 30x, 5 3 15। এবার কি করব, এই সমানের ডান দিকে যেগুলো আছে প্রত্যেকটা টার্মকে আমরা সমানের বাঁ দিকে নিয়ে চলে আসবো। তো এই দিকটা যায় তাই 20x² মাইনাস 28x প্লাস 8 মাইনাস 20x² প্লাস 30x ছিল হয়ে যাবে, এই মাইনাস 30x ছিল হয়ে যাবে প্লাস 30x প্লাস 15 ছিল হয়ে যাবে মাইনাস 15 সমান 0। এটা 20x² প্লাস 20x² মাইনাস 20x কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি মাইনাস 28x আর প্লাস 30x, তাই দুটো বিয়োগ হবে, তো হয়ে যাবে 2x হয়ে যাবে 2x, আর মাইনাস 15 8, 8 থেকে 15 ছোটো থেকে বড়ো বিয়োগ হচ্ছে হয়ে যাবে মাইনাস 7 সমান 0। দেখো এটা দেখো আবার দেখো ওই y = mx + c এই টাইপের একটা সমীকরণ, 2x + 7, তার মানে এটা কী হয়ে গেলো, এটা হয়ে গেলো রৈখিক সমীকরণ হয়ে গেল, এটা হয়ে গেল রৈখিক সমীকরণ। তার মানে অপশান কী হবে, অপশান হবে এ, অপশান হয়ে গেল এ। তার মানে 4 ইন্টু এইটা 5x² - 7x + 2 সমান 5 ইন্টু 4x² - 6x + 3, এটা হয়ে গেল একটা কী সমীকরণ, রৈখিক সমীকরণ। কারণ দেখো এটাকে যখন ক্যালকুলেশন করে কী পেলাম, ওই ax² টার্মটা কিন্তু এখানে নেই, আচ্ছা শুধু 2x - 7 সমান 0, অর্থাৎ এটা হয়তো হয়ে গেল রৈখিক সমীকরণ, হয়ে গেল রৈখিক। এবার আমরা কি করব দেখো, বিয়ের দাগের সত্য মিথ্যা। প্রথমটা কি আছে, একের দাগেরটা x - 3a² সমান আছে x² - 6x + 9, এটি একটি দ্বিঘাত সমীকরণ। দেখো এটি কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ নয়, কারণ দেখো এইটা আমি এই সমানের দুই দিকে যদি যে এক্সের যে কোনো মান বসাই, ধরো আমি এক্সের মান আমি 1 বসালাম, তাহলে এই দিকে মানটা কী হবে 1 - 3 মানে -2 হয়ে গেল 4, আর এদিকে যদি এক্সের মান 1 বসায় কী হবে 1² মানে 1 - 6 + 9 মানে 10 - 6 সমান 4। তার মানে এই যেটা পেয়েছি আমরা এই রাশি দুটো রাশিতে যে কোনো এক্সের যাই মান বসাই সবসময় কিন্তু দুদিকে সমান হবে, তাই এটা কিন্তু একটা অভেদ, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এক্সের যে কোনো চলের জন্য দুদিকে মান সমান হবে, আর সমীকরণ হতে গেলে কিন্তু এটা হবে না, কিন্তু সমীকরণ হয়ে গেলে আলাদা মান হবে, তাই এটা কিন্তু অভেদ, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, তাই এটা হলো মিথ্যা, হলো মিথ্যা, এটা একটি মোটামুটি অভেদ। বেশ, নেক্সট কি আছে, x² সমান 25 সমীকরণের একটি মাত্র বীজ 5, এটিও মিথ্যা, কারণ দেখো আমরা x² - 25 সমান 0 করবো জানি, এটাকে আমরা x² 25 মানে 5² সমান 0, তাহলে এখানে দুটি এটাকে আমি এটাকে a² - b² ফর্মুলা করে দিলাম, তাহলে a + b মানে x + 5 ইন্টু x - 5 সমান 0। তাহলে এখানে দেখো এক্সের আমরা দুটো ভ্যালু পাবো, একটা x + 5 সমান 0 বা x সমান হচ্ছে -5, অথবা একটা কী পাবো x - 5 সমান 0 বা x সমান 5। তার মানে এই সমীকরণের আমরা দুটো বীজ মান পেলাম, একটা -5 আর +5, তাই এর একটি মাত্র বীজ 5, এটাও হবে মিথ্যা, বোঝা গেল। তার মানে এও 1 এটাও মিথ্যা আর 2 এটাও মিথ্যা। তোমরা ঝটপট এটা খাতাতে একদম করে নাও, তোমরা এক কাজ করবে এই ক্যালকুলেশনটা শুধু পাশে রাফে করে নেবে, তাহলে পরবর্তীকালে যখন তোমরা এগুলো রিভাইজ দেবে তখন কিন্তু এটা করা থাকলে তোমাদের ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে। এবার নেক্সট যেটা করবো আমরা 11 দাগের, এবার করবো আমরা 11 দাগের সংক্ষিপ্ত প্রশ্ন, এসে 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 টাইপের। একের অঙ্কটা কি আছে, x²
প্লাস এ এক্স প্লাস 3 সমান 0। এই সমীকরণের একটি বীজ 1 হলে এ এর মান কত? এখন দেখো, যদি এই সমীকরণের একটি বীজ 1 হয়, তার মানে আমরা এক্সের জায়গাতে 1 বসাতে পারবো, কারণ বীজ মানে কি এক্সের মান। তো এখানে একটা বীজ বলে দিয়েছে 1, তাহলে এক্সের জায়গায় কি বসাবো আমরা? 1 বসাবো। তাহলে এক্সে 1 বসিয়ে দাও। 1 স্কোয়ার এ এক্স গুণ আছে মানে এক্সের জায়গায় 1 হলো প্লাস 3 সমান 0, বা এটা এ ইন্টু 1 মানে এ 3, 1 স্কোয়ার মানে 1, তাহলে 3 1 4, তাহলে এ প্লাস 4 সমান 0, বা এ হয়ে গেল -4। তাহলে কি উত্তর কী হলো? তো হয়ে গেল এ সমান -4। ঠিক আছে, এবার নেক্সট করবো আমরা দুইটা করবো। দুইটা কি আছে? এক্স স্কোয়ার -2 ব্র্যাকেটের মধ্যে প্লাস বি ব্র্যাকেট শেষ এক্স প্লাস 6 সমান 0। এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত? এটাও একদম একটি বীজ 2 বলেছে, তাহলে একই আগের মতনই করবো। আমরা এক্স সমান কী বসাবো? এক্স সমান 2 বসাবো, যেহেতু একটি বীজ 2 বলেছে। তো বসিয়ে দাও, বা 2 স্কোয়ার -2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 সমান 0, বা 4 মাইনাস এটা গুণ করে দেবো, -2 2 মানে 4 -4 হবে, মাইনাস প্লাসে মাইনাস বি ইন্টু 2 মানে 2b প্লাস 6 সমান হয়ে গেল 0, বা +4 -4 কেটে দিলাম, তাহলে -2b প্লাস 6টাকে নিয়ে গেলাম, হয়ে গেল -6 হয়ে গেল সমান ওইদিকে, বা বি সমান হবে -6 বাই -2, মাইনাস কেটে গেল, 3 2 6 হয়ে গেল 3। তার মানে বি এর মান পেয়ে গেলাম 3। এখানে অঙ্কটাতে বলেছে অপর বীজটির মান কত, মানে এক্সের যে দুটো বীজ হবে এটা দ্বিঘাত সমীকরণ, একটা বীজ 2 বলে দিয়েছে, আর অপর বীজটা কত? এটা কিন্তু 3 হবে না, কারণ বি এর মান বেরোলো 3। এবার আমরা কী করবো? এই যে সমীকরণটা এক নাম দিই আমরা, যদি এই 1 নং সমীকরণে বি এর জায়গায় 3 বসাবো, আর এক্স জায়গায় কী বসাবো? আগে বি এর জায়গায় 3 বসাই, তারপরে দেখো কি পাচ্ছি আমরা। এদিকে বসে দিচ্ছি, তাহলে এই দিকটা আমরা এখানে কী বসাবো? বি সমান 3 বসাবো 1 নং সমীকরণে। তাহলে 1 নং সমীকরণে বি সমান 3 বসিয়ে দিই, তাহলে দেখো এখানে বসাবো আমরা কি লিখব? 1 নং সমীকরণে 1 নং সমীকরণে বি সমান 3 বসিয়ে পাই। তো বসে দাও, তাহলে হবে এক্স স্কোয়ার 3 বসাবো, তাহলে 2 প্লাস 3 মানে 5 হয়ে গেল, 5x প্লাস 6 সমান 0। তাহলে এটা কি পেয়ে গেলাম? আসল যে সমীকরণ পেয়ে গেলাম, যেটা অরিজিনাল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার -5x প্লাস 6 সমান 0। এইটাকে আমরা যদি উৎপাদকে ভেঙে দিই, উৎপাদকে বিশ্লেষণ করে দিই, তাহলে আমরা কিন্তু অপর বীজটি পেয়ে যাব। তাহলে দেখো এখানে কী লিখবো আমরা? 6 আছে, 3 2 6, তার মানে আমরা লিখবো 3 প্লাস 2 লিখবো 5-এর জায়গায়, ইন্টু এক্স প্লাস 6 সমান 0, বা এক্স স্কোয়ার -3x -2x মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল 2x প্লাস 6 সমান 0, বা এখানের মধ্যে কী কমন যাবে? এক্স কমন যাবে, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে এক্স পড়ে থাকছে, আর 3x থেকে এক্স যদি বের করে দিই পড়ে থাকবে -3, আর মাইনাস এখান থেকে 2 কমন নিলাম, তাহলে এখানে এক্স পড়ে আছে, মাইনাস প্লাসে -3 সমান হলো 0, আবার x -3 কমন চলে গেল, x -3 কমন, আবার x -2 এখানে পড়ে আছে, সমান হয়ে গেল 2। তাহলে এক্সে এখানে দেখ দুটো ভ্যালু পাবো, একটা পাবো দেখো x -3 সমান 0, বা x সমান 3, অথবা x -2 সমান 0, বা x সমান 2। তার মানে অপর বীজটি কী হবে? একটা বীজ যেহেতু 2 বলে দিয়েছে, তাহলে অপর বীজটা হবে 3। তাহলে উত্তর কী লিখবো এখানে? উত্তরটা এই পাশে লিখছি আমরা, তাহলে একটা বীজ হলো 3, তাহলে অপর বীজটি হবে x সমান 2 বলে দিয়েছে,
তাহলে 3 হবে অপর বীজটি, অতএব উত্তর কি লিখব? উত্তর হবে অপর বীজটি হলো 3। হয়ে গেল ক্লিয়ার অঙ্ক একদম। তোমরা পজ করে এটা করে নিতে পারো। এবার নেক্সট যেটা করবো আমরা 3-এরটা। তিনেরটা কি বলেছে? 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত? একই অঙ্ক, তাহলে আবার একই হবে, আমরা x1 2 বসাবো, তাহলে বা x1 2 বসালে কী পাবো? 2 × 2 স্কোয়ার প্লাস k × 2 প্লাস 4 সমান 0। আগে এখান থেকে আমরা k এর মানটা বের করবো। 2 2 4, 4 2 8, 8 প্লাস 2k প্লাস 4 সমান 0 বা 2k 8 4 12 হবে, ওইদিকে নিয়ে গেলে হবে -12 হয়ে যাবে, বা k সমান হবে কত? -12/2 -6। তা k পেয়ে গেলাম -6। এটাকে 1 নাম দিই আমরা, তাহলে 1 নং সমীকরণে আমরা কি k সমান 6 বসাবো, ওটা লিখছি না, লিখে দেবে তোমরা। তাহলে 2x স্কোয়ার প্লাস k জায়গায় বসাবো -6 × x প্লাস 4 সমান হবে 0, বা এখান থেকে আমরা দেখো 2 দিয়ে আগেটা মাইনাসটা তুলে দিই, x স্কোয়ার, এটা -6x হবে প্লাস 4 সমান হবে 0, বা 2 দিয়ে ভাগ করে দেবো, x স্কোয়ার -3x প্লাস 2 সমান হয়ে গেল 0। আবার এটাকে আমরা কী করবো? উৎপাদককে বিশ্লেষণ করে দেবো, তাহলে বা x স্কোয়ার এবার -2x -x প্লাস 2 সমান 0, বা x কমন গেল, x -2 এখানে -1 কমন গেল, x -2 সমান 0, বা x -2 × x -1 সমান 0। তাহলে x এখানে দেখো দুটো ভ্যালু হচ্ছে, একটা x -2 সমান 0, তাহলে x -2 সমান 0, বা x1 হবে 2, একটা হবে x -1 সমান হবে 1, বা x1 হবে 1। তাহলে এখানে বলেছে একটি বীজ বলেছে 2, তাহলে উত্তর কী হবে? এখানে লিখতেছি উত্তরটা, উত্তর অপর বীজটি হলো 1। ঠিক আছে, নেক্সট আমরা করব IV 4-একটা। কী বলেছে? একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। এখন প্রকৃত ভগ্নাংশ আমরা কেমন জানি? 2/3, 4/9, এগুলো হচ্ছে সব প্রকৃত ভগ্নাংশ, মানে যে ভগ্নাংশের লবটা হচ্ছে ছোট এবং হরটা বড়, লব ছোট হর বড়, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ এবং তো অনন্যক কি? 2/3 অনন্যক কী হবে? 3/2, মানে অনন্যক এবং সেই সংখ্যার গুণফল যেন 1 হয়, কেটে যাচ্ছে 1 হলো। তাহলে 4/9 অনন্যক কী হবে? 9/4, মানে অনন্যকটা হচ্ছে অনন্যক আর সেই সংখ্যার গুণ করে যেন 1 হয়। তাহলে বলো তো কি 5-এর অনন্যক কী হবে? হবে 1/5। 5 মানে আমরা কী বলতে পারি? 5/1 বলতে পারি। তার মানে 5-এর 1-এর অনন্যক কী হবে? 1/5। তাহলে দেখো 1/5 আর 5 গুণ করলে দেখো কেটে যাচ্ছে, কী পাচ্ছি আমরা? 1 পেলাম। তাই অনন্যক এবং সেই সংখ্যার গুণফল হয় 1। তাহলে এখানে অঙ্কটা আমরা ধরি প্রকৃত ভগ্নাংশটি কী লিখব? ধরি প্রকৃত ভগ্নাংশটি আমরা ধরবো x ধরবো। তাহলে আমরা কী লিখবো এখানে? এটা মুছে দিচ্ছি। তা ধরি প্রকৃত ভগ্নাংশটি হলো x ধরলাম আমরা,
কী ধরলাম এক্স, তাহলে অনন্যকটা কী হবে? অতএব অনন্যকটা কী হবে? 1/x, কারণ এক্স মানে আমরা কী জানি, এক্স বাই 1 আছে, তাহলে 1/x। তাহলে কী বলেছে, এর প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর, তাহলে এক্স মাইনাস 1/x। এখানে একটু ভুল হলো, এটা 1/x মাইনাস এক্স হবে, কারণ ব্যাপারটা বোঝাচ্ছি, 1/x মাইনাস এক্স সমান হবে 9/20। কারণ দেখো, আমরা ধরো 2/3 একটা প্রকৃত ভগ্নাংশ ধরলাম, ঠিক আছে, এবারটা বোঝা যাচ্ছে একটু। তাহলে 2/3 অনন্য কী হবে? 3/2। এখন দেখো 2/3টা কিন্তু ছোটো এই 3/2 থেকে, কারণ 3/2 কিন্তু এর মানটা কিন্তু 1.5 আসবে, আর এটা পয়েন্টে মান আসবে, তার মানে এটা বড়। তো একই হবে, এখানে 1/xটা কিন্তু বড় হবে, কারণ এক্সটাকে আমরা যেহেতু ধরেছি কি প্রকৃত ভগ্নাংশ, তাহলে প্রকৃত ভগ্নাংশ অনন্য কিন্তু তার ভগ্নাংশ থেকে কিন্তু বড় হবে, তাই 1/x মাইনাস এক্স সমান হবে 9/20। এটাকে যদি আমরা একটু লস করে দিই, x1 কেটে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার সমান হবে 9/20, বা কোনারে গুণ করবো, 20 মাইনাস 20x স্কোয়ার সমান হবে 9x। এটা একটা লিখছি ঘুরিয়ে, বা 20x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 সমান 0। এটাকে মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে হবে 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 সমান হলো। এটা হয়ে যাবে উত্তর। তাহলে কী হলো, এটা হয়ে গেলাম আমরা উত্তর পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো নেক্সট, চলো এবার এই চ্যাপ্টারে একদম শেষ অঙ্কটা করব, 5এরটা। অঙ্কটা কী বলেছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 35 সমান 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে এ ও বি এর মান কত? কী বলেছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 35 সমান 0। এর একটা বীজ বলেছে -5 আর একটা হচ্ছে -7। তাহলে একই হবে, আমরা যদি বীজ -5 আর -7 হয়, তাহলে সমীকরণে আমরা এক্সের জায়গায় কী বসাবো, একবার -5 বসাবো আর একবার -7 বসাবো। তাহলে প্রথমে -5 বসাই, তাহলে এক্স সমান, এটা 1 নম্বর নাম দিয়ে রাখি আমরা, এক্স সমান -5, 1 নং সমীকরণে বসিয়ে পাই। বসিয়ে দিই, তাহলে দেখো কী পাবো, a -5 এর হোল স্কোয়ার প্লাস বি -5 প্লাস 35 সমান 0, বা -5 স্কোয়ার মানে কত, 25, তাহলে 25a মাইনাস, এটা হবে -5b হবে প্লাস 35 সমান 0, বা 25a -5b সমান হবে -35। এবার এখানে দেখো প্রত্যেকটাতে 5কে আমরা কমন নিই বা ভাগ করে দিই প্রত্যেকটাকে 5 দিয়ে, তাহলে হবে 5a মাইনাস বি আমার -7। এটাকে আমরা নাম দিলাম 2, এর নাম দিলাম 2। এবার আবার কি করব, 1 নং সমীকরণে x সমান -7, তাই তো 7 বলেছে, -7 বসিয়ে দিই, তাহলে -7 থেকে এবার দেখো a -7 স্কোয়ার প্লাস বি ইন্টু -7 প্লাস 35 সমান 0। ঠিক আছে, এবার আমরা একটু উপরটা মুছবো, উপরে জল মুছে দিলাম। তাহলে দেখো কি পাচ্ছি এখান থেকে আমরা, এগুলো দেখো তোমরা সে অপনয়ন পদ্ধতিতে শিখেছ সমীকরণকে সমাধান করা, সেটাই করব। এখানে কী পাবো, 7 7 49, তাহলে 49 এখানে বা হবে 49 এ
মাইনাস 7b সমান হবে মাইনাস 35, তাই তো? এবার এটাকে আমরা আবার কি 7 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কী পাবো, বা 7a মাইনাস বি সমান হচ্ছে মাইনাস 5, এটা নাম দিলাম 2 নম্বর। তাহলে এই 3 নম্বর নাম দিয়ে, এটা আগের 2 ছিল। তাহলে এই 2 আর 3কে আমরা অপনয়ন পদ্ধতিতে কী করবো, সমাধান করব। তাহলে এটা মুছি আমরা একটু, এটা 2 নং সমীকরণটা থাক এখানে, 2 আর 3 সমীকরণটা এখানে রাখলাম, বাকিটা আমরা মুছে দিলাম। তোমরা সবাই পজ করে স্ক্রিনশট নিয়ে নিও বা ভিডিওটা পজ করে লিখে নিও। তাহলে দেখো কী পাচ্ছি এখান থেকে আমরা, এটা পেলাম 5a মাইনাস বি সমান মাইনাস 7 আর 7a মাইনাস বি সমান 5 পেলাম। এখন দেখো আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান তো শিখেছো তোমরা ক্লাস 9-এ। এখানে দেখো মাইনাস বি আছে, এখানেও মাইনাস বি আছে। তার মানে আমরা যদি 2 থেকে 3কে বিয়োগ করে দিই, তাহলে মাইনাস বি দিকে প্লাস বি হয়ে যাবে, কেটে যাবে। তার মানে আমরা কী লিখব এখানে, তো 2 মাইনাস 3 করে পাই। 2-এ কী আছে লিখে দিই সমীকরণটা, 5a মাইনাস বি সমান মাইনাস 7, আর 3-এ কী আছে 7a লিখে দিই, 7a মাইনাস বি সমান মাইনাস 5। এবার আমরা এটা মুছে দিচ্ছি। এবার আমরা যেহেতু বিয়োগ করছি, তার মানে আমাদের সাইনটা চেঞ্জ হবে, দাগ দিলাম। এখন 7-এর চিহ্ন কি প্লাস আছে, তাহলে এটা হয়ে যাবে চিহ্ন হবে মাইনাস হয়ে যাবে। এই বি এর চিহ্ন কী আছে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস, আর 5-এর চিহ্ন কী আছে মাইনাস, এটা যাবে প্লাস। তাহলে প্লাস বি মাইনাস কেটে গেল। তো 5 থেকে 7-এ, এখন 7-এর চিহ্ন কিন্তু হচ্ছে মাইনাস, তাহলে 5a মাইনাস 7a মানে মাইনাস 2a, এটা 5-এর চিহ্ন কিন্তু প্লাস, তাহলে মাইনাস 7 প্লাস 5 মানে মাইনাস 2, বা a সমান হবে মাইনাস 2 বাই মাইনাস 2, কেটে গেল, মাইনাস কেটে গেল, 1 পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম 1। আর এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, 3 বসা আছে এখানে, তাহলে a সমান 1, 3 নং সমীকরণে বসিয়ে পাই কী হবে দেখো, এর জায়গায় 1 বসাবো, এর জায়গায় কী বসাবো, এর জায়গায় 1 বসাবো, তাহলে হবে 7 × 1 মানে 7 মাইনাস বি সমান মাইনাস 5, বা মাইনাস বিটা রাখলাম, মাইনাস 5 ছিল, আর 7টাকে ওদিকে নিয়ে যাবো, হয়ে যাবে মাইনাস 7, তাহলে বা মাইনাস বি সমান মাইনাস 12। তাহলে কী পেলাম, ওপর লিখছি, বা দুদিকে মাইনাস কেটে গেল, তাহলে বি হচ্ছে 12। তার উত্তর কী হবে, এ হলো কত বলেছিল এই মানটা 1, a1 আর বি হয়ে গেল 12, এটাই উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এই চ্যাপ্টার সব অঙ্ক শেষ হয়ে গেল। তোমরা এই অঙ্কগুলো ভিডিও পজ করে বা স্ক্রিনশট নিয়ে তোমরা করে নেও। নেক্সট দিন আমরা কোষে দেখি 1.4-এর অঙ্কগুলো করাবো। ক্লাস পর্যন্ত আজকে এই পর্যন্ত থাক। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, যাতে আমরা আরও বেশি ভালো ভিডিও বানাতে পারি এবং তোমরা আরও ভিডিও দেখতে পারো।